তাদের জন্য এই কথাটা বলবো যারা লোভে পড়ে খামার করতে আসছেন। আপনার খামার করার প্রয়োজন নেই, কারণ আপনি খামার করতে আসলে লস করুন। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা নতুন খামার শুরু করেছেন অথবা খামার করবেন বলে পরিকল্পনা করছেন, শুধুমাত্র তাদের জন্য আজকের ভিডিওটা। শুরু থেকেই বলে রাখি, ভিডিওটা তুলনামূলক লম্বা হবে, সবাই ধৈর্য সহকারে দেখবেন, কারণ এর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কথা থাকবে। যদি আপনারা টেনে টেনে দেখেন তাহলে অনেক কথা মিস হয়ে যাবে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কোন উপায়ে খামার করলে আপনাদের লস হবে না খামারে, এবং কোন উপায়ে খামার করলে অল্প খরচে আপনি ভালো লাভ করতে পারবেন। তো আমি আপনাদেরকে শুরুতে একটা কথা বলে রাখি যে আপনারা ইউটিউবে অনেক ধরনের ভিডিও দেখেছেন, যেমন একজন খামারি 10 লাখ টাকা দিয়ে 10টা গরু কিনেছে এবং সে 4 লাখ টাকা খরচ করে 6 মাস পর সেই 10টা গরু 20 লাখ টাকা বিক্রি করেছে। আপনি ইতিমধ্যে আপনার মনের মধ্যে একটা ক্যালকুলেশন করে ফেলেছেন যে এই 10টা গরুতে 6 মাসে তার 6 লাখ টাকা লাভ হয়েছে। তার মানে আপনিও এটা করতে পারেন, কারণ প্রতি মাসে 1 লক্ষ টাকা লাভ। তো আমি তাদের জন্য এই কথাটা বলবো যারা লোভে পড়ে খামার করতে আসছেন। আপনার খামার করার প্রয়োজন নেই, কারণ আপনি খামার করতে আসলে লস করবেন। কারণ আপনি শুধু দেখেছেন সে 10 লাখ টাকা দিয়ে গরু কিনেছে এবং 4 লাখ টাকা খরচ করে সেই গরু 6 মাস পর 20 লক্ষ টাকা বিক্রি করেছে, কিন্তু আপনি এর পিছনের গল্পটা জানেন না, এর পিছনে কি পরিমাণ পরিশ্রম করতে হয়েছে আপনি এটা জানেন না। না জেনেই আপনি চলে আসছেন শুধুমাত্র প্রফিট দেখে, আপনি খামারে লস করবেন। সুতরাং এভাবে যারা খামার করতে আসবেন তাদের জন্য আমার অনুরোধ থাকবে, এভাবে ভিডিও দেখে কেউ খামার করতে আসবেন না। অনেকেই আছেন দীর্ঘদিন বিদেশে থাকার পরে দেশে এসে গরুর খামার করতে চান, এবং গরুতে আসলে ওদের সব কিছুই আমি আসলে ওরা এভাবেই কাছে এসে দাঁড়ায়। এটাই যত্ন, আসলে এটাই প্রয়োজন গরুর খামারের ক্ষেত্রে। আপনি যত ওদের সাথে মিশবেন, যত ওদেরকে এইভাবে আদর করবেন, তত ওরা আপনাকে প্রফিট দিয়ে যাবে। তো আমি যেটা বলছিলাম, অনেকেই আছেন দীর্ঘদিন বিদেশে থাকার পরে দেশে এসে গরুর খামার শুরু করেন এবং একজন নির্দিষ্ট লোক রেখে দেন এই গরুর যত্ন করার জন্য। আসলে এই বিষয়টা এমন ভাবে হয়ে যায়, আপনার সন্তান আপনি আরেকজনকে দিচ্ছেন লালন পালন করার জন্য। আপনার সন্তান আপনি যতটা ভালো লালন পালন করতে পারবেন, সেই লোক ততটা ভালো লালন পালন করতে পারবে না। গরুর ক্ষেত্রে একই, আপনাকে নিজেই পরিশ্রম করতে হবে, এটার দেখাশোনা আপনার নিজেকেই করতে হবে। সুতরাং যদি লোক রেখে শুরুতেই গরুর ফার্ম করতে চান, আপনি লস করবেন। আরেকটা কারণ বলি, গরু পালনের ক্ষেত্রে গরুর রোগ বালাই হবে, এটাই স্বাভাবিক, কিন্তু সামান্য রোগের কারণে যদি আপনি ডাক্তার ডেকে আনেন তাহলে আপনার গরুর খামারে লস হবে। কথাটা শুনতে খারাপ শোনা গেলেও আমাদের সমাজে এমন কিছু ডাক্তার আছে, আমি সবার কথা বলছি না, কিন্তু এমন কিছু ডাক্তার আছে যারা সামান্য একটা রোগের কারণে 2-3টা ইনজেকশন দিয়ে এবং অনেকগুলো ওষুধ দিয়ে 1500-2000 টাকা বিল করবে। আসলে যে সমাধানটা মাত্র 100 থেকে 200 টাকায় আপনি সমাধান করতে পারতেন। তো এইভাবে যদি আপনি করতে থাকেন তাহলে আপনি খামারে লস করবেন। এ ধরনের ছোট ছোট জিনিসগুলো যদি আপনি নিজে সমাধান করতে না পারেন তাহলে আপনি গরুর খামারে লাভ করতে পারবেন না, লস হবে। এখন আসি কিভাবে অল্প খরচে আপনি গরুর খামার করে লাভ করতে পারবেন। প্রথমে আপনার যেটা প্রয়োজন সেটা হলো পর্যাপ্ত পরিমাণ ঘাস। এমন পর্যাপ্ত পরিমাণ ঘাস দিতে হবে গরুকে, যতক্ষণ পর্যন্ত গরু ঘাস খেতে থাকবে আপনাকে দিতে হবে এই পরিমাণ ঘাস আপনার থাকতে হবে। এখন যদি আপনি 5টা গরুর জন্য মাত্র 10% ঘাস লাগান এবং বাকিটা খড়, ভুসি এবং দানাদার খাবার দিয়ে আপনি এদের পেট ভরাতে চান, তাহলে আপনি খামারে লস করবেন। আপনাকে পর্যাপ্ত খাবার দিতে হবে, যাতে গরু শুধুমাত্র আপনার ঘাসের খামার করার ক্ষেত্রে আপনি লক্ষ্য রাখবেন আপনার গরু যাতে শুধুমাত্র আপনার ঘাসের উপরে ডিপেন্ড থাকে, এবং দানাদার খাবারের উপরে আপনাকে ডিপেন্ড হওয়া যাবে না, নির্ভরশীল হওয়া যাবে না, তাহলে আপনি খামারে লস করবেন। পর্যাপ্ত পরিমাণ ঘাস গরুকে দিতে হবে, যতক্ষণ পর্যন্ত গরু ঘাস খাবে আপনাকে ততক্ষণ পর্যন্ত ওদের ঘাস দিতে হবে। আরেকটা জিনিস হলো ফ্রেশ পানি, পর্যাপ্ত পরিমাণ ঘাস, ফ্রেশ পানি দিতে হবে। এবং সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো গরুকে অতিরিক্ত যত্ন করতে হবে। এমন যত্ন করবেন যেমন যত্ন আপনি আপনার সন্তানকে করেন, এইভাবে যত্ন করতে হবে। আর একটা কথা আমার শুরুতে বলা উচিত ছিল, সেটা হলো গরুর খামার করতে গিয়ে যদি আপনি জমিদারি ভাব দেখান তাহলে আপনি গরুর খামার করতে পারবেন না। গরুর খামার করতে হলে আপনাকে গরুর মতো হতে হবে। দেখা গেছে আপনি সারাদিন গরুর ঘরে কাজ করে সন্ধ্যাবেলায় বাইরে বের হয়েছেন এবং রাত্রে ফিরে এসেছেন, দেখলেন গরুর ঘরে সামান্য কিছু গোবর জমা হয়ে আছে, আপনি সেখানে
রাত হয়েছে এজন্য আপনি সেখানে ঢুকলেন না, তাহলে কিন্তু হলো না। গরুর ঘর সবসময় পরিষ্কার থাকতে হবে, শুকনা থাকতে হবে। এখন আপনি যদি মনে করেন রাত হয়েছে, গরুর ঘরে গেলে হয়তো গরু লেজ দিয়ে বাড়ি দিবে, আপনার গায়ে নোংরা লাগবে, এজন্য আসবেন না, ভাই এভাবে গরুর খামার হয় না। তাহলে আপনার গরুর খামার করার কোনো দরকার নেই। কিন্তু গরুর কাছে আসবেন, গরু আপনাকে চাটা দিবে, গরু আপনাকে গুতা দিবে, ও আপনার সাথে খেলার চেষ্টা করবে। কারণ দিন শেষে আপনি ওর সঙ্গী সাথী, আপনি ওর বন্ধু, আপনি ওর দেখভাল করবেন। সুতরাং ও আপনার উপরে নির্ভরশীল, এটা আপনার মাথায় রাখতে হবে। অতিরিক্ত যত্ন করতে হবে। কেমন যত্ন? প্রতিদিন গরুকে গোসল করাতে হবে, মাথার উপরে ফ্যান ছেড়ে রাখবেন যদি গরম থাকে, পর্যাপ্ত পরিমাণ ঘাস দিতে হবে। এভাবে যদি আপনি গরু পালন করেন তাহলে আপনি খামার থেকে লাভ করতে পারবেন। আপনি ইউটিউব ভিডিও দেখে যদি চলে আসেন যে গরুতে অনেক পরিমাণে লাভ হচ্ছে, আমিও করব, প্রতি মাসে 1 লাখ টাকা করে লাভ, ভাই এভাবে করলে আমি আপনার কাছে অনুরোধ করব আপনার গরুর ফার্ম করার দরকার নেই। কারণ ভাই দূর থেকে কাশবন ঘনই দেখা যায়, আসলে যখন আপনি করবেন এটা আপনি বুঝতে পারবেন। আর গরুর ফার্ম করার আগে আমি আপনাকে আর একটা অ্যাডভাইস দেব। আপনি স্থানীয় যদি কোনো খামার থাকে, সেই খামারে 2-3 দিন বা 1 সপ্তাহ যাবেন, সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত আপনি দেখবেন কি অ্যাক্টিভিটিসগুলো সেখানে হয়, তারা কি ধরনের কাজ করে, কতটা পরিশ্রম হয় এবং আপনাকে কি কি করতে হবে। আর একটা বিষয় লক্ষ্য রাখবেন, আপনারা ইউটিউবে এবং অনেক জায়গায় অনেক ধরনের অ্যাডভাইজার পাবেন যারা গরু বা ফার্মের জন্য অ্যাডভাইস দেয় যে এত পরিমাণ 50 গ্রাম খোল দিতে হবে, 2 কেজি ভুসি দিতে হবে, দানাদার খাবার এত কেজি দিতে হবে। ভাই এইভাবে মেপে মেপে গরু পালা সম্ভব নয়, সেখান থেকে লাভ করা অনেক কঠিন। আপনার দুটা জিনিস মাথায় রাখতে হবে: পর্যাপ্ত পরিমাণ ঘাস, ফ্রেশ খাবার এবং অতিরিক্ত যত্ন। আপনার সন্তান যেভাবে লালন পালন করেন এভাবে আপনি গরুকে যদি যত্ন করেন তাহলে এখান থেকে আপনি লাভ করতে পারবেন। এবং সীমিত পরিমাণে দানাদার খাবার, আমি কখনোই বলবো না দানাদার খাবার দিবেন না, কারণ ওদের দানাদার খাবার প্রচুর প্রয়োজন, আপনাকে দানাদার খাবার দিতে হবে। সেক্ষেত্রে আপনি কিছু ভুসি দিতে পারেন, সামান্য খোল দিতে পারেন, সামান্য ভুট্টা দিতে পারেন, এগুলো অল্প স্বল্প করে খাওয়াবেন, অতিরিক্ত দেওয়ার দরকার নেই। এই দাঁড়া, আসলে ও আমার সাথে খেলাধুলা করতে পছন্দ করে। আমার এই গরুটা প্রেগনেন্ট, এটার পেটে 5.5 মাস বয়স হলো, এটার পেটে বাচ্চা আছে। আলহামদুলিল্লাহ ও যথেষ্ট সুস্থ এবং ইনশাল্লাহ আশা করছি এখান থেকে ভালো একটা বাছুর আমি পাবো। আর একটা বিষয় লক্ষ্য রাখবেন, গরু পালনের ক্ষেত্রে গরু মোটা তাজা করার জন্য বারবার ডাক্তার ডেকে আনবেন না এবং নানান ধরনের ইনজেকশন, নানান ধরনের ফিড, ভিটামিন, মিনারেল এগুলো অপ্রয়োজনীয় খাওয়াবেন না। আপনি একটা জিনিস মনে রাখবেন, আপনাকে দেখতে হবে আপনার গরু পর্যাপ্ত খাবার খায় কিনা এবং আপনার গরু সুস্থ কিনা। আমার এই গাভীটা দেখেন, এটার পেটে 5.5 মাসের বাচ্চা। এটা দেখতে, ক্যামেরায় দেখতে যদিও ছোট মনে হয়, কিন্তু আমি আপনাদেরকে বলে দেই এটা 450 কেজি প্লাস আছে। হয়তো ক্যামেরায় দেখে বোঝার উপায় নেই। আমি এই গরুকে সর্বোচ্চ 2 কেজি করে ভুসি দেই, সীমিত পরিমাণে কিছু ভুট্টা ভাঙা দিয়ে থাকি, ফ্রেশ পানি এবং পর্যাপ্ত ঘাস দিয়ে থাকি। এর বাইরে আমি গরুকে কিছুই দেই না এবং আলহামদুলিল্লাহ আমার গরু যথেষ্ট সুস্থ এবং আমি এতে সন্তুষ্ট। গরু অতিরিক্ত মোটা মানেই যে গরু সুস্থ, এই ধারণাটি ভুল। আমাদের সমাজে এমন অনেক মানুষ দেখবেন যাদের শরীরে অনেক মেদভুঁড়ি আছে এবং সুঠাম দেহ, কিন্তু মূলত তারা সুস্থ না। হয়তো আমাকে দেখে রোগা পাতলা মনে হচ্ছে, তবে আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট পরিমাণে সুস্থ আছি। উপর আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে আর একটা ইনফরমেশন দিই আমার সম্পর্কে। আমি গত 1 মাসের বেশি সময় ধরে কাদা পানির মধ্যে গরুর ঘাস কাটছি, প্লাস মাঠে আমার ফসল আছে, পাট আছে, এগুলো আমি কাটছি, মাথায় করে আনছি। আমি কাদা বৃষ্টি প্রতিদিন আমি 1.5 থেকে 2 ঘন্টা, কোনো কোনো দিন সারাদিন বৃষ্টিতে ভিজতে হয়। তবে আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি এবং আমার এমন একটা দিনও যায় না যেদিন আমার মনে হয় যে, আমিও মানুষ, আমারও কোনো কোনো দিন শরীর খারাপ লাগে, কিন্তু আমি এমন কোনোদিনও করি না আজ মাঠে যাব না, আজ ঘাস আনবো না, খড় কেটে গরুকে খাইয়ে দেবো, এমনটা হয় না। যত বৃষ্টি হোক, যত ঝড় হোক, যত কাদা হোক, আমাকে যেতে হয়। অথবা যারা খামারি আছেন তারা প্রত্যেকরাই এভাবেই করে থাকে। আসলে এটাই আমাদের জীবন। আমরা খামারি বলতে আমাদের ব্যক্তিগত জীবন নেই। যদি আমার গরু সুস্থ থাকে আমি সুস্থ, ও অসুস্থ হয়ে গেলে আমি অটোমেটিকলি অসুস্থ হয়ে যাব, কারণ ওর মধ্যেই আমি আমার ফিউচার দেখতে পাচ্ছি। এবং গরুর খামারের ক্ষেত্রে আপনাকেও এটা করতে হবে, গরুর মধ্যে আপনাকে ফিউচার দেখতে হবে। আপনি যদি এটা নিয়ে ঘৃণা করেন তাহলে আপনি এখান থেকে প্রফিট বের করতে পারবেন না। এটার মধ্যে আপনার ফিউচার দেখতে হবে যে আপনি ভবিষ্যতে
এখন আপনি 5টা গরু দিয়ে শুরু করেছেন, ভবিষ্যতে আপনার 10টা 20টা 100টা গরু থাকবে এবং এটা আপনি গ্লোবালি সিস্টেমে চালু করতে পারবেন। এরকম মেন্টালিটি যদি আপনার মধ্যে থাকে, এরকম স্বপ্ন আপনার মধ্যে থাকে, তাহলে আপনি গরু পালন করতে পারবেন এবং এখান থেকে লাভ করতে পারবেন। অনেক ইউটিউবাররা আছে যারা গরু পালনকে এমনভাবে আপনাদের সামনে উপস্থাপন করে যেটা আসলে আপনি শুনলে যদি আপনি এক পা আগান 2 পা পিছিয়ে আসতে হয়, কারণ আপনাদেরকে অনেক জটিলভাবে দেখায়। আসলে এটা একদম সোজা কাজ। প্রথম আপনাকে আত্মত্যাগী হতে হবে, নিজের জীবন বলতে কিছু আছে এটা ভুলে যেতে হবে, এর মধ্যেই আপনার জীবন, এর মধ্যেই আপনার শান্তি খুঁজে বের করতে হবে। আর একটা ছোট্ট টিপস আপনাদেরকে দেই, গরু পালনের ক্ষেত্রে আপনি একটা টাইম নির্ধারণ করে নেবেন, যেটা হলো সকালে একটা নির্দিষ্ট টাইমে গরুকে খাবার দিবেন, বিকালেও একই একটা নির্দিষ্ট টাইমে খাবার দিবেন এবং আপনি চেষ্টা করবেন এই রুটিনটা যাতে এলোমেলো না হয়, এই রুটিনটা প্রতিনিয়ত একই রুটিনে চলে, একই নিয়মে চলে। হয়তো আপনি একদিন অসুস্থ অথবা বাড়ির বাইরে গেলে এটা সাবজেক্ট আলাদা, কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে যে গরুকে সব সময় আপনি রুটিন মেনে খাবার দিবেন, তাহলে গরু আরো সুস্থ থাকবে। এবং গরুকে 24 ঘন্টা খাবার দিয়ে রাখবেন না। ভাই আমরা মানুষ, আমাদের সামনে যদি কেউ 24 ঘন্টা খাবার দেখ, হোক সে যত দামি খাবার, যেমন আমরা খেতে পারি না, ঠিক একই রকম গরুর সামনে 24 ঘন্টা খাবার দিয়ে রাখবেন না। নির্দিষ্ট একটা সময় পরে ওর সামনে থেকে খাবার সরিয়ে নেবেন, ও পর্যাপ্ত পরিমাণ ঘুমাবে, বিশ্রাম নেবে এবং বিকালে গিয়ে আপনি নির্দিষ্ট সময়ে ওকে খাবার দিয়ে দিবেন। গরু সর্বোচ্চ 3 ঘন্টা খাবে, এই 3 ঘন্টার মধ্যে গরু পেট ভরে যাবে যদি আপনার গরু সুস্থ হয়। যাই হোক, ভিডিওটা আর আমি দীর্ঘ করছি না, আমি আপনাদেরকে যথেষ্ট বোঝানোর চেষ্টা করছি কিভাবে খামার করবেন বা কোন কোন অ্যাক্টিভিটিসগুলো আপনাদেরকে করতে হবে, এগুলো আপনারা ফলো করবেন। আবারও বলি, ভিডিওটা টেনে টেনে দেখবেন না, ভিডিওটা টেনে টেনে দেখলে আমি এর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছি যেগুলো আপনারা মিস করবেন। আসলে 10 থেকে 12 মিনিটের একটা ভিডিও দেখার মতো যদি আপনার মধ্যে ধৈর্য শক্তি না থাকে, তাহলে আপনি আর গরু পালন করতে পারবেন না, কারণ এটার জন্য আপনার আরো ধৈর্যের প্রয়োজন। আপনাকে একদম গরু হয়ে যেতে হবে। আপনি ওর কাছে আসলে ও আপনাকে চাটা দিবে, ও আপনাকে গুঁতা দিবে, একটা লাথি মারতে যাবে, এগুলো আপনাকে সহ্য করতে হবে, তাহলেই আপনি গরু পালন করতে পারবেন এবং সেখান থেকে আপনি প্রফিট বের করতে পারবেন। যাই হোক, ইনশাল্লাহ যারা গরু পালন করতে চাচ্ছেন অথবা খামার করতে চাচ্ছেন তাদেরকে স্বাগতম। ভাই আপনারা এগিয়ে আসেন। আমি আপনাকে যতই বোঝাই, আপনি ভালো মতো তখনই বুঝবেন যখন আপনি নিজে এটার করা শুরু করবেন, গরু পালন করা শুরু করবেন, তারপর আপনার গরুর দেখাশোনা করবেন। আপনি ধীরে ধীরে জানতে পারবেন গরুর রোগ কি হয়, কোন সময় কোন রোগটা বেশি হয়, বা কিভাবে গরুকে খাওয়াতে হবে, এই সব কিছু আপনি জানতে পারবেন। তো আমি আপনাদেরকে একটা অ্যাডভাইস দেব, যারা চাচ্ছেন গরু পালন করতে, খামার করতে, আমি বলবো একটা হোক 2টা হোক এভাবে গরু পালন শুরু করে দেন। এবং আরেকটা কথা লাস্ট বলে রাখি, যদি আপনার কাছে 5 লক্ষ টাকা থাকে, আপনি চেষ্টা করবেন 3 লক্ষ টাকার মধ্যে আপনার ঘর এবং গরু কমপ্লিট করতে। 2 লক্ষ টাকা মিনিমাম আপনি আপনার কাছে রেখে দিবেন, এটা আপনার ব্যাকআপ হিসেবে। কারণ কখন কোন কাজে টাকা লেগে যায় বলা যায় না। সব টাকা আপনি ইনভেস্ট করে যদি আপনি মনে করেন যে আপনি এখান থেকে লাভ করবেন, তাহলে অধিকাংশ ক্ষেত্রে আপনি লস করবেন, কারণ এখান থেকে লাভ করতে গেলে আপনার ব্যাকআপের জন্য 1.5 থেকে 2 লাখ টাকা আপনি রেখে দেবেন। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে এটা বলবেন পরবর্তীতে কোন বিষয় নিয়ে আপনারা জানতে চান এবং কোন বিষয় নিয়ে ভিডিও বানালে আপনাদের উপকারে আসবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।